গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অর্জিত দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের বলে রাখি, প্রথমত বলে রাখি আমার গলার অবস্থা ভালো নেই। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে জ্বরে ভুগছি। জানি না তোমাদের কতটা আমি ভয়েস ঠিকঠাক দিতে পারছি কি না বা তোমাদের কাছে পৌঁছচ্ছে কি না। তবুও চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের জন্য কিন্তু সেই মতোই বলার। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের থাম্বনেল বানিয়েছি অ্যাকচুয়ালি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এইটার বর্তমানে খাতা দেখা তোমাদের চলছে, ঠিক আছে। এইটার রেজাল্ট কি পুজোর আগে আসতে পারে। এবং তোমাদের আরও একটা পুরনো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এই রিক্রুটমেন্টেরও তোমাদের রেজাল্ট কবে আসতে পারে। তো যতগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট তোমাদের চলছে, এই রিক্রুটমেন্টের তোমাদের প্রত্যেক রিক্রুটমেন্টের রিভাইজড ভ্যাকান্সি কিন্তু আসবে এবং তার নোটিফিকেশান অর্থাৎ খুব শীঘ্রই তোমরা কিন্তু ওয়েবসাইটে কিন্তু পাবে। তো অনেক আগেই আমি বলেছি যে সামনের জুন মাস তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা মাস হতে চলেছে। তো অবশ্যই এই জুন মাসেই তোমরা কিন্তু তার ফলস্বরূপ দেখতে পাবে। নতুন যে রোস্টার তোমাদের জন্য করা হয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্টের যে রোস্টার করা হয়েছে সেই 100% রোস্টার অনুযায়ী রিক্রুটমেন্টের এবার থেকে ভ্যাকান্সি কিন্তু আসবে এবং অনগোয়িং রিক্রুটমেন্টটাও তোমাদের যেমনভাবে চলছে সেই পুরনো হারে আর থাকছে না। নতুন রোস্টার অনুযায়ী কিন্তু তোমাদের রিভাইসড ভ্যান্সার কি রিভাইসড যেটা ভ্যাকান্সি সেটা কিন্তু আসবে। যেমন যেমন যেভাবে ভ্যাকান্সিটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, মানে ওবিসি এবিটা থাকবে না, ওবিসি বলেই থাকবে এবং জেনারেলদের 55% যে রিজার্ভেশন রয়েছে এইভাবে যেমনভাবে করা হয়েছে, ঠিক আছে, সেই মতোই তোমাদের কিন্তু ভ্যাকান্সি রিভাইসড যে ভ্যাকান্সি সেটা কিন্তু আসবে, ঠিক আছে। তো রেজাল্ট তোমাদের কেপিএসআই যেমনটা বলা হয়েছিল যে এই মাসের শেষে আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের কিন্তু রেজাল্ট একটু দেরি হবে, ঠিক আছে। কেপিএসআই রেজাল্ট তোমাদের এই নোটিশটা আসার পরেই, ঠিক আছে, তারপরেই রেজাল্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে জুনের মিডিলের পর ধরে রাখতে পারো তোমাদের কিন্তু কেপিএসআইয়ের রেজাল্ট আসতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কেপি কনস্টেবল 2023, কেপি কনস্টেবলে তোমরা জানো ট্রান্সজেন্ডারের ওপর একটা কেস আরোপিত হয়েছে। তো সেই কেসের শুরু হওয়ার পরেই তোমাদের রেজাল্ট কিন্তু আসবে। তো তোমাদের এটুকু ধরে রাখো যে তোমাদের এই যে রিক্রুটমেন্টটা তারও কিন্তু ওই ভ্যাকান্সির যেটা বললাম নোটিশ সেটাও কিন্তু আসবে। সবথেকে প্রশ্ন তাহলে কি ডাব্লিউপি কনস্টেবল 2024 সেটারও কি আসবে। এবং অবশ্যই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টেরও তোমাদের যে রিভাইসড ভ্যাকান্সি সেটার কিন্তু আসতে চলেছে এবং এটারও রেজাল্ট তোমাদের যেমনটা বলা হয়েছে যে আমি বলেছি গত ভিডিওতে, তো তোমরা জুনের শেষে হয়তো যদি কমপ্লিট না করতে পারে কোনোভাবে, সেক্ষেত্রে জুলাই ধরে রাখো তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে। রেজাল্ট নিয়ে টেনশন করার দরকার নেই। কেপি কনস্টেবলেও যারা বলছো তোমাদেরও কিন্তু কেসটা হয়তো মিটে যাবে, ঠিক আছে, যে ডেটটা রয়েছে সেই ডেটে হয়তো মিটে যাবে এবং তোমাদেরও কিন্তু ভ্যাকান্সি তোমাদেরও কিন্তু রেজাল্ট খুব শিগগিরই কিন্তু দিতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি ডব্লিউপিএসআই নিয়ে, ঠিক আছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর
অ্যান্ড সাব ইন্সপেক্টর আনব্যাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এটারও তোমাদের যেমনটা বললাম সেই নোটিশ আসবে এবং এটার রেজাল্ট আগস্ট মাসে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে মোটামুটি তোমাদের এটার রেজাল্ট পুজোর আগেই অর্থাৎ আগস্টেই কিন্তু তোমাদের চলে আসবে। ঠিক আছে, এটুকু তোমরা ধরে রাখো। তো আশা করি তোমাদের ভিডিওতে যা যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে।